সৌভাগ্যক্রমে কারখানায় ধাতব রডগুলো মুজিনকে খুব কাছ থেকে মিস করে যায়, ফলে সে মৃত্যুর হাত থেকে রেহাই পায়। তবে ভয় এতটাই বেশি ছিল যে সে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাড়ি ফেরার পথে হিজু ওকে বকা দেয় পুরো প্ল্যানটা নষ্ট করার জন্য। ওরা ভবিষ্যতের প্ল্যান নিয়ে কথা বলছিল, তখন হঠাৎ মুজিন আবার ভয় পেয়ে যায়। এবার কারণ ওর পাশে বসে থাকা একটা ভূতের। হিজু আর গিয়নু ওকে সিরিয়াসলি নেয় না, তাই মুজিন বলে ওকে হাসপাতালে নামিয়ে দিতে। হাসপাতালে ডাক্তার ওকে কোরিয়ান ট্র্যাডিশনাল মেডিসিন ক্লিনিকে রেফার করে। ওখানে বলা হয় মুজিনের শরীরে চি আটকে গেছে। কিছু থেরাপি দেয় ওরা, কিন্তু ভূত দেখা বন্ধ হয় না। বাসায় ফেরার পর হিজু আর গিয়নু ঠাট্টা করে, বলে ভূতের সাথে কথা বলেই ফেল। এই ভূতটা আসলে লি মিনুক, এক ছাত্র যে বছর দুয়েক আগে সেই কারখানায় মারা গিয়েছিল। ও ইন্টার্নশিপ করতে গিয়েছিল। মায়ের অনিচ্ছার মাঝেও মা ওকে স্নেহ করে বিদায় জানিয়েছিল, কিন্তু কারখানায় গিয়ে দেখা যায় ওকে পুরো ঠকানো হয়েছিল। ডর্মে থাকার কথা থাকলেও ওকে কারখানার ভেতরের এক রুমে থাকতে হয়, যেখানে নিমাল নামে এক বিদেশি কর্মীর সাথে ওর রুম শেয়ার হয়। ধীরে ধীরে ওদের বন্ধুত্ব গড়ে ওঠে। কিছুদিন পর মিনুককে অনেক দায়িত্ব দেওয়া হয়, কিন্তু ঠিকমতো প্রশিক্ষণ বা সুরক্ষা সরঞ্জাম কিছুই দেওয়া হয়নি। ওকে চাপ দেওয়া হয় তাড়াতাড়ি কাজ শেষ করতে, আর মেশিন সারাতে বলা হয়। চুস্কো সেলিব্রেশনের আগের দিন একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে, আর মিনুক মারা যায়। মুজিন ওর কথা শুনে যেন এক ট্রান্সে চলে যায়। মিনুকের চোখ দিয়ে মুজিন পুরো ঘটনা দেখতে পায়। গিয়নু আর হিজু ভয় পেয়ে যায়, ভাবে মুজিনে ভূত ভর করেছে। ওকে ফেরানোর জন্য বারবার চর মারে। মুজিন জ্ঞান ফিরে পেয়ে গিয়নুকে বকা দেয় এত জোরে মারার জন্য। সব শুনে হিজু আর গিয়নু ঠিক করে মুজিনকে সাহায্য করবে। গিয়নু এক সাংবাদিক বান্ধবীকে ফোন দেয়, কিন্তু মেয়ে বেশি সাহায্য করতে পারে না। সে বলেছিল ওর সিনিয়ররা রিপোর্ট করতে দেয়নি। পরে জানতে পারে কোম্পানি মিনুকের মায়ের সাথে চুপি চুপি সাফাই করে নিয়েছে। হিজু সেই মেয়েটার সঙ্গে গিয়নুর বন্ধুত্ব দেখে ঈর্ষান্বিত হয় আর বলে ওরা ডেট করছে। তারা তদন্ত চালিয়ে মিনুকের প্রফেসরের কাছে যায়, কিন্তু উনি সাহায্য করতে চান না। অবশেষে তারা মিনুকের মায়ের কাছে যায়। বুঝতে পারে ওনাকে ভুল বুঝিয়ে দ্রুত মামলা মিটিয়ে দিয়েছে কোম্পানি। সব শুনে মিনুক চুপচাপ বসে কাঁদতে কাঁদতে মায়ের পাশে থাকে। মিনুকের মা যা বলেছেন তা শুনে তিনজনে ঠিক করে সত্যটা প্রকাশ করবেই। মুজিন কোম্পানির রিপোর্টে ছোট একটা খুঁত ধরে ফেলে, আর গিয়নু আন্তরিকভাবে মিনুকের মাকে সান্ত্বনা দেয়। প্ল্যান অনুযায়ী গিয়নুকে পাঠানো হয় কারখানায় গোপনে কাজ করতে। ডিরেক্টর লি জাংসুং কোনো সন্দেহ না করেই ওকে নিয়োগ দেয়। গিয়নুকে কাজ দেওয়া হয় নিমালের সাথে। কেউ খেয়াল করে না যে ও ফোনে ভিডিও করছে। তবে নিমাল বুঝে যায় ও ভিডিও করছে আর দূরে দূরে থাকে। বাইরে বসে হিজু আর মুজিন ভিডিও দেখে সব নোট নেয়। কেউ বাইরের গাড়িটাও খেয়াল করে না। গিয়নু নিমালকে বোঝাতে চায় মিনুকের কথা বলে। এতে নিমালের মন গলে, কিন্তু সে ভয় পায় কথা বললে চাকরি হারাবে আর দেশে ফেরত পাঠানো হবে। হঠাৎ মালিক চলে আসে আর গিয়নুকে চিনে ফেলে। এক কর্মী বলে দেয় যে গিয়নুই সেই লোক যে আগেও স্ক্যাম করতে এসেছিল। সব গুলিয়ে যায়। ডিরেক্টর বলে ওকে ধরতে। ঠিক তখনই মুজিন আর হিজু এসে ওকে উদ্ধার করে, কিন্তু পুলিশ চলে আসে। মালিক বলে তিনজনকে গ্রেফতার করতে, কারণ ওরা বেআইনি ভিডিও করেছে। ঠিক তখনই নিমাল সাহস করে এগিয়ে আসে। ওর কাছে থাকা ভিডিও দেখায়, যেটা সে মিনুকের মৃত্যুর রাতে তুলেছিল। ভিডিওতে দেখা যায় মিনুক চুস্কের সময় ছুটি থাকা সত্ত্বেও ওকে কাজ করাতে বলা হয়। যখন মেশিন আটকে যায়, মিনুককে একা ওটা ঠিক করতে পাঠানো হয়, কিন্তু ওর শরীরের ওপরের অংশটা মেশিনে আটকে যায়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, ডিরেক্টর তার বাবাকে ফোন করে আর ওর বাবা বলে সব কর্মীকে ছুটি দিয়ে দাও আর ওকে মরতে দাও। ওরা কিছু না করে অপেক্ষা করে যাতে কোম্পানির বদনাম না হয়। ভিডিও দেখে সবাই অবাক হয়ে যায়। কর্মীরা ক্ষেপে উঠে মালিকদের বিরুদ্ধে যায়। ডিরেক্টর গিয়নুকে ঘুষি মারে, কিন্তু পুলিশ ওকেই গ্রেফতার করে। মুজিন তখন ওদের সব অপরাধ একে একে পড়ে শোনায়। মামলা মিটে যাওয়ার পর তিনজনে এক রেস্তোরাঁয় খেতে বসে আর টিভিতে খবর দেখে। মুজিন কনভেনিয়েন্স স্টোরে ঢুকে দেখে সেখানকার কর্মী ইউনজে খারাপ আচরণের শিকার হচ্ছে, কিন্তু ইউনজে সাহায্য নিতে চায় না। পরদিন মুজিন, গিয়নু, হিজু আর মিনুকের আত্মা মিলে মিনুকের মায়ের বাড়ি যায়। মা খুব খুশি আর তিনজনকে খেতে বলে। মিনুক ইশারায় মুজিনকে হ্যাঁ বলতে বলে। মায়ের মুখে হাসি ফোটে। বের হওয়ার সময় মুজিন মিনুকের মতো করে বাই বলে। তখন মা ওকে নিজের ছেলের মতো জড়িয়ে ধরে। মিনুকের আত্মা শান্তি পায় আর মুক্তি পায়। দূর থেকে আগের সেই রহস্যময় লোকটা সব দেখে হাসে। তিনজনে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছিল। সবাই ভাবছিল মুজিন এবার ভূতের ঝামেলা থেকে মুক্ত। হঠাৎ মুজিন খেয়াল করে এক বৈদ্যুতিক খুঁটি ট্রান্সফরমার থেকে আগুনের স্ফুলিঙ্গ বেরোচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যে একটা তার ছিঁড়ে সোজা ওর দিকেই ছুটে আসে।